আগে থেকে ভেবে রাখা কাজ দেখবে বন্ধুরা কোনো দিনই হয় না। আমার সাথে তো হয়ই না, আমার এতটাই ভাগ্য খারাপ। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মে নন বেঙ্গলি বহুটা মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আশা করি তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা শুরু করছি বৃহস্পতিবার, বুঝতেই পারছো। আর বৃহস্পতিবার এই যে সব ঠাকুরকে মালা দিয়ে পুজো করে নিয়েছি, আর এই যে সন্দেশ আর তুলসী পাতা দিয়ে দিয়েছি। প্রত্যেক দিন লকুনদানা, বাসাতা আর মিশ্রি এই তিনটে জিনিস মিলিয়ে ঝুলিয়ে দেওয়া হয়, কিন্তু বৃহস্পতিবারটা একটু সন্দেশ দিই। তারপর এখানে দেখো আমি চলে এসেছি পাঁপড় লুচি খেতে। তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। তো সকালে এসেছিলো নাস্তা, তো সেই বর নিয়ে এসেছিলো ছেলেদের জেদেতে। তো সেই নাস্তা ওরা নরম নরম লুচিগুলো খেয়ে আমার জন্য এরকম পাঁপড় লুচি রেখে দিয়েছে। আর এখন বলে তো প্রায় 11:30 মতন। তো আমি এখন খাবো এই পাঁপড় লুচিগুলো, আমার নাস্তা। তো চলো এক ঝলক তোমাদের দেখিয়ে দিই আজকের রান্না। এখানে করেছি ডিমের বড়া, পেঁয়াজ কাঁচা লঙ্কা যেমন দিই। এটা হলো আগের দিনের এক পিস মাছ, সর্ষে মাছ যে করেছিলাম সেটা। আর এখানে দেখো কলমি শাক ভাজা করেছি, আর করেছিলাম একটু ছেলেদের জন্য ডাল। তো এই হলো আজকের রান্না। আর হ্যাঁ, আর করেছিলাম একটু আলু ভাজা। এই যে দেখতেই পাচ্ছ নতুন কুকারে ডাল করেছি, ডাল একদম গলে ফ্যান হয়ে গেছে। এটা আমাদের বিহারিদের মধ্যে খায়, কী ডাল আমার নামটা মনে আসছে না। ছোলার ডালের মতনই হয়, কিন্তু ছোলার ডালটা যেমন একটু মোটা হয়, ওটা একটু পাতলা পাতলা হয়, কিন্তু ছোলার ডালের মতনই ভাঙা ভাঙা হয়। আর এই যে রয়েছে আমার আগের দিনের এক বাটি পান্তা। তো অবশ্যই বন্ধুরা এটা খাবো, ফেলবো না। তো এই হলো আজকের রান্না বান্না। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে তো মাংস আমি ধুচ্ছি, কিন্তু মাংসটা কখন ধুচ্ছি জানো বন্ধুরা? এখন বাজে রাত প্রায় 9টা। তো সারাটা দিন কি করলাম বললাম না বন্ধুরা, আমরা ভাবি এক আর করি এক। কালকে তো গানের বা পুজো হচ্ছিলো তার আগের দিনে, তো কালকেরও এখানে প্রসাদ বিতরণ হয় ওই পুজোর জন্যই। তো ওই জন্য প্রচুর গান চলছিল বলে অনেক কষ্ট করেই তোমাদের সাথে ভিডিও এডিট করে তোমাদেরকে শেয়ার করেছি। তারপর ভেবেছিলাম যে বিকাল থেকে একটা ফ্রেশ ব্লগ শুরু করব তোমাদের সাথে কিছু টিপস নিয়ে। তো ভাবাই রয়ে গেল বন্ধুরা, যেটা আগাগোড়াই জীবন কোনো দিন কোনো কিছুতেই সাথ দেয়নি। যখনই যেটা মন থেকে ভেবে নিই যে হ্যাঁ এটা আমি করতে চাই, এটা আমি করব, সেটা কোনো দিনই ভাগ্য সাথ দেয় না। তো কালকেরও সেটাই আমাকে আমার ভাগ্য আবারও মনে করে দিল যে তুই কেন ভাবিস, তো ভাবাটা সবসময় আনসাকসেস হয়। তো যাই হোক, কালকে তো ওই বিকেল থেকেই ঘরে একের পর এক কুটুম আসা শুরু। প্রথমে শাশুড়ি চলে এলো, ছেলেটা এইমাত্র শরীর খারাপ থেকে উঠেছে। প্রথমে শাশুড়ি চলে এলো, তারপরে উনি একটু গেল সন্ধ্যের দিকে। তারপর আমার শ্বশুরমশাই চলে এলেন ডিউটি থেকে, উনি গেলেন। তারপরে আমার দিদি জামাইবু চলে এলো ছোটুকে দেখতে। তারপর ওরা গেল রাত 9টা বাজে তখন। তারপর থেকে এবার আমি ভাবলাম না আর কিছু না, এইবার যেটুকুনি হাতে সময় আছে তোমাদের জন্য সময়টা ধরে নিই চট করে তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো ব্যাস শুরু করে গেলাম ক্যামেরা নিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছ চিকেনটা ভালো করে ধুয়ে নিলাম। তো ছেলের শরীর খাওয়ার পর থেকে বেশ অনেক দিনই চিকেন খাওয়া হয়নি। তো বর বললো এত রাতে কী বানাবে আলি, কী বানাবো, দিনের বেলা তো অল্প ভাজা এইসব আছেই। তো বলছি একটু চিকেন আনবো, খেতে শখ হচ্ছে। আমি যাও আনো, খেতে যে গেলে শখ হচ্ছে, বানিয়ে দেবো। যদিও অনেকটা রাত হয়ে গেছিলো, আমার তো একটু তাড়াতাড়ি রান্নাবান্না খাওয়া হয়ে যায়, 9টা 9:30 10টার মধ্যে আমার হয়ে যায়। কিন্তু বরের শখ হয়েছে, আমি আর না বললাম না। তো চিকেনটা ভালো করে ধুয়ে ধায় জোগাড়জান্তি করে নিলাম। আর তারই মধ্যে দেখলাম সর্ষের তেলটা শেষ হয়ে গেছে। তো সর্ষের তেলও ঢেলে দিলাম। তো দেখলে কত সুন্দর এই ডিবাগুলো, পুরো 1 লিটারেরই তেল ধরে একদম ওতে। তো একটু শর্টকাটেই বানাবো, আর বেশি তামঝাম করবো না। তো দেখলে আলুগুলো লাল লাল করে ভেজে ওতেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপর একের পর এক মাংস ভাজবো, মশলা কষবো, তো করতেই থাকবো। তো এটাই বন্ধুরা একটা কথা তোমাদের বলি, আমি না আমার জীবনের এইটা অনেক বড় একটা সবক। আমার এটা বিয়ের আগের জীবন থেকেই আমি দেখে আসছি। কার কার সাথে তোমাদের এরকমটা হয় অবশ্যই জানিও। আমার সাথে তো খুবই ভাবে হয়। আমি যখন মন থেকে কোনো জিনিস ভাবি বন্ধুরা, সত্যি বলছি, ওই জিনিসটা আমার কখনোই হয় না। ঠিক সময়ে গিয়ে ওটা এমন ভাবে পাল্টি খায়। এই বলো না, যখন প্রেম করতাম তখন কোনো দিন ভাবিনি যে বিয়ের পরের জীবনটা এই রকমভাবে কাটবে। তখন যখন বড় বর হয়নি, যখন তোর সাথে কথা বলতাম, কত স্বপ্ন সাজিয়েছিলাম যে হ্যাঁ তোমাদের বাড়িতে যাব, বিয়ে হয়ে এরকম মা থাকবে, বাবা থাকবে, শ্বশুর-শাশুড়ির কথা বলছি, সবাইকে নিয়ে এরকম আমার সংসার থাকবে। আমি আমার ঘরে আমার দাদা আছে, আমার ভাই আছে, আমি আমার দাদা ভাইকে ছেড়ে যাব। কিন্তু তোমার ঘরেও তোমার দুটো ভাই আছে, ওরাই আমার কাছে আমার দাদা ভাইয়ের মতন থাকবে। তো আমার কোনো জিনিসের অভাব থাকবে না, তুমি যতই কম ইনকাম করো, কিন্তু ওদের ভালোবাসা, একটা ভরা ফ্যামিলি আমি পাবো। তো সব কিছু মিলিয়ে আমি যে একটা বড়ো ফ্যামিলি থেকে যাচ্ছি, আমি কিন্তু এদেরকে মিস অত করবো না, কারণ ওই বাড়িতে গিয়ে আমি সবটা পেয়ে যাব।
কিন্তু জানি না বন্ধুরা, পেয়েছি, সবটা যে পাইনি তা নয়, সবাই ছিল, কিন্তু জার্নিটা অনেক কষ্টের ছিল। সবাই এত সহজে আমাকে মন থেকে মেনে নিতে পারেনি, বা আমিও সবার মন জিততে পারিনি। তো সেইটাতে অনেকটা সময় লেগে গেছে মন জিতার আর ওদের মনের জায়গা করে নেবার। তো সেটাই, আমরা সবসময় যেটা ভাবি ততটা কিন্তু ভাবনাটা অত সরল সাদাভাবে আমাদের ভাবনাটা পূরণ হয়ে যায় না, তাই না? আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু ফল আমি গুছিয়ে নিচ্ছি, আম, আপেল আর লিচি। এগুলো কিন্তু আমার দিদি জামাইবাবু এসেছে, নিয়ে এসেছে, ছেলেকে দেখার জন্য এসেছে আর নিয়ে এসেছে। তো দিদি জামাইবাবু আরও কিছু এনেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমার সাথে কথা বলতে বলতে এখানে দেখো চিকেনটা অলরেডি আমার কষা হয়ে গেছে। আর মশলা দেখলেই আদা রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এই সবই দিলাম। হলুদটাও শেষ হয়ে গেছিলো, ওটাও ঢেলে নিলাম। তো এইটা আমার ব্যাড হ্যাবিটই বলতে পারো বন্ধুরা, ঠিক রান্না করার সময় আমার মনে পড়ে আচ্ছা এই জিনিসটা শেষ হয়ে গেছে, কিন্তু আগে থেকে ভেবে রাখি যেটা আমি না আগে ঢেলে রাখবো, কিন্তু এই ভাবাটাই সই বন্ধুরা, তারপর আমার আবার মাথা থেকে আউট হয়ে যায়। তো এই যে দেখো এখানে একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি। বর বললো অনেকটা রাত হয়ে গেছে, আর কড়াইতে দিলে এখন তো সময় লাগবে, তার থেকে কুকারে দুটো সিটি মেরে নাও আর সব করে হয়ে যাবে। আমি না বন্ধুরা মাংসটা মানে মুরগির মাংসটা কুকারে আমার ঠিক পোষায় না, মানে মাংস মনে হয় ঘেঁটে যাবে, এমনি একটা আমার মনে হয়। তা যাই হোক, বর বললো তো আমি ওই জন্য একটু কুকারে তুলে দিলাম। আর জল একদমই কম দিয়েছি, কারণ রুটি ভাত দুটোই দিয়ে খাওয়া হবে, কিন্তু রাতে খাবো আর কতবার জল দেবো। আর একটু গরম মশলা দিয়ে বন্ধ করে দিলাম। তো এখানে চলো ঝটপট করে রুটিগুলো বানিয়ে ফেলি। তো অনেকগুলো লিচি কাটার পর তারপরে আমি দেখলাম যে আচ্ছা আমার জন্য তো অনেকটা পান্তা আছে, তারপরে বরের জন্য দিনের বেলার ভাত আছে। তো রুটি একদম গুনে গুনতেই করব। আর তারপরে সন্ধেবেলা আমাদের এখানের যে খিচুড়ি ভোগ প্রসাদ, সেটাও দিয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেটা বললাম দিদি জামাইবাবু ওরা সব এসেছিলো বলে। তো সেই প্রসাদ নিতেই শ্বশুরমশাই এসেছিলেন, প্রসাদ নিয়ে গেছেন। আর দিদি জামাইদেরও সবাইদের দিয়েছি। তারপরে যেটা ছিল আমরা সব খেয়েছি। তো সেই প্রসাদও রয়েছে, ছেলে বলেছে মা আমি প্রসাদ খাবো। তো ওই জন্য রান্নার খুব একটা বেশি রুটি করব না, আটা মাখার পর মাথা থেকে বুদ্ধিগুলো আসছিল যে একদম 2-4টে মতন রুটি করব। সবসময় ভাবি বন্ধুরা যে আমরা যখন যে এই কথাটা ভাবি যে কেউ আমাদের ব্যাপারে কিছু ভাবলে আমরা কি সেটা হয়ে যাব? না, সেটা হয়ে যাব না। কিন্তু ওই যে ওই মানুষটা তোমার ব্যাপারে এই জিনিসটা ভেবেছে, এইটা ভেবেই আমাদের মনে কত একটা কষ্ট হয় না, যে কেন উনি আমার ব্যাপারে এই রকমটা ভাবলো। আমি তো ওরকমটা না, বা ওরকমটা করিনি, উনি আমার ব্যাপারে এই জিনিসটা ভাবলো। কিন্তু কেন বলো তো বন্ধুরা এই জিনিসটা হয়? আমার মনে হয় এই জিনিসটা হয় বিশ্বাসের অভাবে। যেই সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকে না, সেই সম্পর্কগুলোর মধ্যেই এই রকম পরিণতি হয়। তোমার ব্যাপারে সে কিছুও ভেবে নিতে পারে, তুমি যদি তার জন্য ভালো কিছু করো, সে তোমার জন্য তোমার সেই ভালোটাকেও কিন্তু নেগেটিভভাবেও নিতে পারে। কিন্তু তুমি তাকে মাথা ঠুকে ঠুকে বোঝালেও কিন্তু সে তোমার ভালোটা বুঝবে না, কারণ সেই সম্পর্কটার মধ্যে বিশ্বাসটার অভাব। এটা আমার মনে হয় বন্ধুরা। আমার বিয়ের লাইফে আমি প্রতি পদে পদে এই জিনিসটা ফিল করেছি। আমি কোনোদিন ওদের বুঝিয়ে উঠতে পারিনি যে আমি বাঙালি ঘর থেকে এলেও তোমাদেরকে মন থেকে আপন করেই কিন্তু আমি এই ঘরে এসেছি। আমি তোমাদের কোনো ক্ষতি করব না, অন্তত জেনে শুনে। তো এই জিনিসটাতে আমি বুঝি যে মানুষ তোমার ব্যাপারে কিছু ভাবলে তুমি সেটা হয়ে যাবে না, কিন্তু এই ভাবাটাই আমাদেরকে খুব কষ্ট দেয় বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তো এই যে দেখো দিদি জামাই কিন্তু আরও একটা জিনিস যেটা বললাম, এই যে কাঁচা সবজিগুলো দিদি জামাইবাবু এনেছে, কারণ আমার বড় জামাইবাবু নিউ মার্কেটে সবজির দোকান। তো দিদি প্রায় সময় এমনি ব্যাগ ভর্তি ভর্তি সবজি পাঠায় সব বোনেদের ঘরে আমাদের, এমনকি বাপের বাড়িতেও। তো দিদি আজকে আমার বাড়িতে এসেছিলো দিদি জামাইবাবু, ওই জন্য অনেক কিছু সবজি এনেছে দেখলেই। তো সব সবজিগুলোকে বেশ ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আর আরও যা ছিল আটা মাখা আদা রসুনের পেস্ট, সেগুলো বেশ ফ্রিজে ভালো করে গুছিয়ে নিলাম, কারণ এগুলো ফ্রিজে থাকলে ভালো থাকবে। আর আমি ওই দিকে একদমই সবজি রাখি না, আমি সবসময় ফ্রিজেই সবজি রাখি। তো চলো বন্ধুরা, ফাইনালি রান্নাবান্না শেষ হয়ে গেছে, এবার হচ্ছে পালা আমাদের খাবার। তো নতুন কুকারে প্রথম মাংস খাবো, চলো, তাও আবার মাটন না বন্ধুরা, চিকেন। তো কোনো ব্যাপার না, একদম বেশ সুন্দরই হয়েছিল। সত্যি কথা বলতে চিকেনের মাংস যে সিদ্ধটা হয়, ওর যে সফটনেসটা থাকে, ওটা আমার বরের আবার খুবই প্রিয়। আমার বর সবসময় মানে বলে চিকেন হোক আর মাটন হোক, হাতে দিলেই যে একদম মানে ছিঁড়ে যাবে একদম, সেরকম মাংস আমার খেতে ভালো লাগে। ও আবার খেতে খেতে আমাকে বলছিল যে দেখো মাংসটা কত সুন্দর হয়েছে কুকারে দিয়েছে বলে।
তো যাই হোক ওরই মনটা মানে ভালো হলো খেয়ে, মানে এইরকম চিকেন করেছি বলে। তো এই দেখো একদিকে ছেলের জন্য খিচুড়ি আর একদিকে বরের জন্য ভাত বের করে নিচ্ছে। ছোটো ছেলে বলল, মা আমি খিচুড়ি খেয়ে পেট ভর্তি আছে, আমি খাবো না। দিদি জামাইরা এসেছিলো বলে চাউমিনও এনেছিলাম বন্ধুরা, সেটা তোমার সাথে শেয়ার করিনি। তো যাই হোক বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করি, তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো জানিও।